ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম আর বন্ধু সুদামার বিদ্যাস্থল। আজ চলছি আমরা সন্দীপনীর আশ্রমে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, দাদা বলরাম ও বন্ধু সুদামা শিক্ষা গ্রহণ করেছিলেন। উজ্জয়িনী রেল স্টেশন থেকে মহারিষি সন্দীপনীর আশ্রম প্রায় 5 থেকে 6 কিলোমিটার। যেতে সময় লাগবে 17 থেকে 18 মিনিট। বাস, ট্যাক্সি, টোটো, অটো সব কিছু নিয়েই এখানে যাওয়া যায়। আশ্রমটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। এই আশ্রমের ইতিহাস হিন্দু পুরাণের সঙ্গে সম্পর্কিত। এটি সেই পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, জ্যেষ্ঠভ্রাতা বলরাম ও বন্ধু সুদামা গুরু সন্দীপনীর কাছে শিক্ষা লাভ করেছিলেন। পুরাতন নাম অবন্তিকা নগরী, বর্তমান নাম উজ্জয়িনী। শিক্ষা ও জ্ঞানের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল। এই আশ্রমটি সেই সময়ে ব্রহ্মঋষি সন্দীপনী শিক্ষা কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ ছিল। শ্রীকৃষ্ণ 64 দিনে 64 বিভিন্ন বিদ্যা ও কলা আয়ত্ত করেন। কেন করবেন না? তিনি তো ভগবান। এতে বেদ, উপনিষদ, ধনুর্বিদ্যা, সঙ্গীত এবং অন্যান্য আরও কিছু কলাবিদ্যা অন্তর্ভুক্ত ছিল। শিক্ষা সমাপ্ত হলে গুরু সন্দীপনী মুনি তাদের কাছে গুরুদক্ষিণা হিসাবে সমুদ্রের গভীরে নিমজ্জিত তার মৃতপুত্রকে উদ্ধার করার কথা বলেন। শ্রীকৃষ্ণ এবং বলরাম সেই কাজ সফলতারে সম্পন্ন করেন। এটি হচ্ছে কুণ্ডলেশ্বর মহাদেব মন্দির, যেটা ব্রহ্মঋষি সন্দীপনী নিজের হাতেই স্থাপন করেছিলেন বলে জানা যায়। আর এদিকটা হচ্ছে ওদের শিক্ষাস্থল। ভগবান শ্রীকৃষ্ণ, দাদা বলরাম আর বন্ধু সুদামা এখানেই শিক্ষা গ্রহণ করেছিলেন। আর খুব সুন্দরভাবে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণের, বলরাম আর সুদামার বিদ্যাস্থল মহর্ষি সন্দীপনীর আশ্রম। এটা হচ্ছে সর্বেশ্বর মহাদেব। এখানে যে শিবলিঙ্গটা আছে সেটাও নাকি সন্দীপনী তপস্বী স্থলী, আর তিনি নিজেই নাকি সেই শিবলিঙ্গটা স্থাপন করেছিলেন। তাই দেখার একটু উৎসাহ বেশি বেড়ে গেল, তাই গেলাম দেখতে। আর ওই দেখেন এখানে 64 কলাও দীঘায়, তার মানে 64 কলার পুষ্করিণী। পুষ্করিণীটা যদিও বর্তমানে খুব সাফা চিকন করে রাখা আছে, কিন্তু এখানে অনেক প্রজাতির মাছ ভাসমান দেখতে পেলাম। আর পুষ্করিণীটা চতুর্দিক ঘুরে দেখলাম, খুব একটা সুন্দর। কেন সুন্দর হবে না? যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে শিক্ষা গ্রহণ করেছিলেন। উনি কি আর শিক্ষা গ্রহণ করেন? উনি তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এইগুলা করেছিলেন। তাই ওইটাও দেখলাম। আর দেখেন চতুর্দিক খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পরিষ্কার করে রাখা আছে, দেখতে বেশ ভালো লাগলো। আর এটা হচ্ছে দেখেন পুরাতন কালের কি সুন্দর পাথরের নন্দী মহারাজ, দেখতে যে কি সুন্দর, সেটাও মুনির হাতের তৈরি। আর ভিতরে শ্রীকৃষ্ণ, বলরাম আর সুদামার শিক্ষার সময়ের কিছু চিত্র ওরা চিত্রায়িত করে রেখেছে। দেখতে যেমন মনে হচ্ছে সদ্যই ওরা পড়াশোনা করছেন। খুব সুন্দরভাবে ফটোগুলা সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। এক এক জায়গায় এক এক ধরনের, যে কোথাও সন্দীপনী মুনি বসা আর ছাত্র হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী বসে আছেন। এটি হচ্ছে স্বয়ং কৃষ্ণর ফটো। আর এটা হচ্ছে ওখানে গিয়ে দেখব, ওখানেও নাকি 14 কলা শ্রীকৃষ্ণ কীভাবে শিক্ষা করেছেন সেটা লিখে, সন্দীপনীর আশ্রম। খুব সুন্দরভাবে কিছু কিছু জিনিস লিখে রেখেছে। শ্রীকৃষ্ণের বিদ্যাস্থলী সব জায়গাতেই লিখে লিখে রাখা আছে। আর ওখানেও শ্রীকৃষ্ণ, বলরাম আর বন্ধু সুদামা কোথায় কীভাবে বসে কীভাবে পড়েছিলেন, সন্দীপনী মহর্ষি কীভাবে ওনাদেরকে শিক্ষাদান করেছিলেন, খুব সুন্দরভাবে চিত্রায়িত করা আছে। আমরা নয়, সবাই দেখলো খুব আনন্দের সঙ্গে। দেখেন কি সুন্দরভাবে, আর নিচে আবার খুব সুন্দরভাবে লিখেও রাখা আছে কে কোথায় কী শিক্ষা নিচ্ছেন, কী শিক্ষা দিচ্ছেন, সবগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে লিখে রাখা হয়েছে। যথেষ্ট মনোরম এবং খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। আর দেখতে মনে হচ্ছে আশ্রমই ভাব হচ্ছে, ভালো লাগছে দেখে। সব মুনি ঋষি দেখেন তো, ব্রহ্মর্ষি সন্দীপনী এই দেখেন শিক্ষা দিচ্ছেন কি সুন্দরভাবে।
খুব সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন। সেই স্মৃতিগুলো ওরা চিত্রায়িত করে রেখেছে। এই দেখেন এখানেও খুব সুন্দর, দেখতে খুবই ভালো লাগলো। ইতিহাসের সাক্ষী বয়ে চলছে এই আশ্রমটি। এখানে কৃষ্ণের 14 বিদ্যায় মানে শ্রীকৃষ্ণ যে 14টি বিদ্যা আয়ত্ত করেছিলেন ওইগুলা লিখে রাখা আছে। তিনি কি কি আয়ত্ত করেছেন দেখে মনে হলো আশ্রম ভাব, সত্যিই আশ্রম। মন সন্তুষ্ট হয়ে গেল, খুব ভালো লাগলো দেখে। এখন আমরা খুব সুন্দরভাবে দেখলাম যে দেখেন চতুর্পাশটা খুব আশ্রম ভাব, আশ্রম যে সন্দীপনীর খুব আশ্রম ভাবটাই জেগে ফুটে উঠেছে। আর লিখে রেখে দিয়েছে কোথাও কাচরা ফেলবেন না, তার মানে জাবরা জুটো ফেলে লেত্রা করেতে মানা করে দিয়েছে। এই দেখেন ওইখানেও একটা লিখে রেখে দিয়েছে, গন্দগি না করে, স্বচ্ছতা রাখে, খুব সুন্দরভাবে লিখে রেখে দিয়েছে। আমরা দেখে আর শ্রীকৃষ্ণ বলরামের এই সমস্ত দৃশ্য দেখে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বের হয়ে আসার দৃশ্য। আর বারবার বলছি যে আশ্রমেই ভাব, চতুর্দিকে ফুলের গাছ, কি সুন্দর যে একটা পরিবেশ। নমস্কার বন্ধু বান্ধবী সকল।